হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য একটা নতুন গেম নিয়ে এসেছি, যে গেমটির নাম এন্ডলেস নাইটমেয়ার পার্ট 1। তো এটি একটি হরর গেম এবং মোবাইল গেম। তো এই গেমের গ্রাফিক্সটা অনেক সুন্দর। আর এই গেমের মধ্যে মূলত আমি একজন পুলিশ অফিসার, যার কাম হলো তার ওয়াইফ এবং তার মেয়ের খুনিকে খোঁজা। তো এটা হলো আমার রুম, যেখানে আমি রিবন হয়েছি। তো এই রুমের ভিতরে আমি দেখব যে কী কী আছে। প্রথমে রুমের ডয়ারটা চেক করব, ডয়ারে কিছু আছে কি না, নাই। তো এখন এই রুম থেকে বের হব। বের হয়ে আমি রুমের বাইরে দেখব যে কিছু পাই কি না। তো এই রুমের আমার প্রথম টাস্ক হলো এই গেমে যে আমাকে একটা ব্যাচ খুঁজতে হবে, কারণ ওই ব্যাচটার মাধ্যমে আমরা একটা হিডেন রুমে যেতে পারবো, এবং তার জন্য আমাদের সেই হিডেন রুমে যে আমরা বন্দুক বানাতে পারবো এবং বন্দুক দিয়ে ভূতটাকে মারতে পারবো। এই গেমে একটি ভূত আছে, সে আমাদের মারা ট্রাই করবে, তাই তাকে মারার জন্য আমাদের বন্দুকের পিস লাগবে। তো এই ড্রয়ারের মধ্যে কী আছে দেখি। আচ্ছা, বন্দুকের ব্যাটারি পাইছি। তো বন্দুকের ব্যাটারিটা পাইছি, আর একটা ড্রয়ার আছে, ওটা চেক করে দেখবো এখানে কিছু আছে নাকি। না, এখানে কিছু নাই। তো এখানে একটা নোট আছে যেটার কোনো দরকার নাই, তাই নোটটা আমি ফেলে দিলাম। তো এই পাশে একটা ড্রয়ার আছে, এই ড্রয়ারটা চেক করে দেখি কিছু আছে কি না। না, নাই। তো এই সাইডে রেস্টুরেন্ট এরিয়া এটা। তো রেস্টুরেন্ট এরিয়ার ভিতরে কিছু আছে নাকি দেখতে হবে। তো এখানে একটা নিউজ পেপারের পিস আছে যেটার কোনো দরকার নাই। তো এই ড্রয়ারের ভিতরে চেক করে দেখি এখানে কিছু আছে কি না। তো এই ড্রয়ারের ভিতরে একটা স্ক্রুড্রাইভার পাইছি। স্ক্রুড্রাইভারটা অনেক দরকার, কারণ স্ক্রুড্রাইভার দিয়ে আমরা পিছনে একটা খুলতে পারবো, যেটার ভিতরে আমি একটা বন্দুকের অংশ পেতে পারি। তো এই টিভিটা অফ করি, টিভি থেকে আওয়াজ আসতেছে। তো সামনে একটা টেলিফোনও বাজা শুরু হয়েছে, এটা অফ করে দিই। তো এখন এই ড্রয়ারগুলো চেক করে দেখি এই ড্রয়ারের ভিতরে কী আছে। এই ড্রয়ারে কিছু নাই। এই ড্রয়ারে একটা বন্দুকের বুলেট পাইছি। বুলেটটাও লাগবে, কারণ আমরা একটা বুলেটই পাই। তো এই একটা বুলেট আবার নিচেও গেলে হয়তো বা আরও বুলেট পেতে পারি, কিন্তু বুলেট থাকে না, একটা বুলেটই থাকে। তো বুলেটটা রাখা দরকার। এখানে একটা লুকানোর মতো জায়গাও আছে, এই জায়গাতে আমি চাইলে লুকাইতে পারবো যদি ভূত আসে। তো এখন আমার লুকাতে হবে না, কারণ এখন আমার দরকার নাই লুকানো। এখন আবার একটু স্ক্রুড্রাইভারটা ইউজ করতে হবে। তার আগে এখানে কয়েকটা দেখি, এটা খুলে না, এটা খুলে না। এখানে একটা ড্রয়ার আছে, এই ড্রয়ারটা চেক করে দেখি। না, এখানে কিছু নাই। তো এখন আমি মূলত স্ক্রুড্রাইভারটা ইউজ করবো। আর স্ক্রুড্রাইভারটা মূলত ইউজ করতে হয় এই জায়গাটাতে। এই জায়গাটাতে স্ক্রুড্রাইভারটা ইউজ করতে হয়। স্ক্রুড্রাইভার ইউজ করলে এখান থেকে আমি একটা বন্দুকের অংশ পাবো। তো এই বন্দুকের পার্টগুলো জোড়া লাগানোর জন্য আমাদের যাইতে হবে উপরে। তো উপরে যাওয়ার আগে আমার দেখে নিতে হবে যে এখানে ভূত আছে কি না। তো ভালো করে আগে ভূতটা দেখে নিই যে আছে কি না। না, এখানে কোনো ভূত নেই। তো আমি উপরে উঠি, উপরে উঠা একটু চেক করতে হবে যে ব্যাসটা কোথায় আছে। তো আমাদের মূলত ব্যাসটা লাগবে। ব্যাসটা পাইলে হিডেন দরজাটা খুলতে পারবো, আর হিডেন দরজাটা খুলতে পারলেই আমি বন্দুকগুলো অ্যাড করতে পারবো। তো এই রুমের মধ্যে কিছু আছে, ব্যাস ট্যাস কিছু আছে কি না, এখানে কিছু নাই। এখানে একটা ছবির মতো কিছু আছে যেটার জন্য হুক লাগবে, যেটা আমার কাছে নাই। তো এখান থেকে বের হই, নাই, কিছু নাই। এখান থেকে বের হবে। এখন বের হয়ে দেখি এই সাইডে কোনো রুম টুম খোলা আছে নাকি। আচ্ছা, এই রুমটা খোলা আছে। এটা কিসের রুম? এইটা একটা ওয়াশরুম আছে। ওয়াশরুমের ভিতরে কী পেয়েছি? আচ্ছা, ওয়াশরুমের মধ্যে বন্দুকের আরেকটা অংশ পাইছি। আর ঠিক আছে, আর কিছু পাইনি। তো এখান থেকে এখন যাব। বের হয়ে এখন আমরা যাব বেডরুমে। এখানে আর একটা রুম আছে, এই রুমটা চেক করে দেখি এটা কিসের রুম। এইটা হলো মাস্টার্স বেডরুম। আচ্ছা, এই বেডরুমের ভিতরে একটা মেডিসিন পাইছি, যেটা আমাদের মরার পর আবার রিভাইভ করতে সাহায্য করবে। এইখানে আরেকটা কি আছে, ছবি আছে। এই ছবিতে কিছুই নেই। তো এই ছবির মধ্যে কিছু কি আছে না, এখানেও নাই কিছু। তো আমাদের এখন মূলত আছে এখানে আরেকটা দরজা আছে, দরজাটা খুলে দেখি এটার ভিতরে কি আছে। তো আচ্ছা, এই দরজার ভিতরে বাইরে যাওয়ার রাস্তা। তো এখানে ওরকম কিছু নাই। এখানে আমাদের এখন দেখতে হবে যে ব্যাসটা কোথায় আছে, একটু খুঁজে মুজে দেখি যে ব্যাস। আচ্ছা, এই ছবির সাথে কিছু একটা আছে। আচ্ছা, এখানে ব্যাস পেয়ে গেছি, সাথে একটা চাবিও পাইছি। এটা হলো গিয়া রাউন্ড কি। তো এই কিটা মূলত ওই যে সামনে যে দরজাটা আছে, ওই দরজার ওই সাইডে একটা ঘড়ি আছে, দেওয়াল ঘড়ি, ওই দেওয়াল ঘড়িতে ইউজ হবে। তো আগে এখন দেখি, ভূতের আওয়াজ পেলাম, ভূত আছে মনে হয়। দেখি ভূতটা কোথায়। আচ্ছা, ভূতটা এই সাইডে। ভূত আমাদের দেখে ফেলাইছে, এখন পলাইতে হইব। পালায় আগে নিচে যাই একটু লুকায় লই। তারপরে যখন ভূত চলে যাব তখন আমরা আবার আসবো। তো এটা নিচে লুকাই, হ্যাঁ, একটু লুকায় থাকি। তো আমাদের মূলত কাজ করতে হবে কি, যে এই যে ব্যাসটা পাইছি, প্রথমে চাবিটা দিয়ে আগে ওইটা খুলতে হবে। খুলে দেখতে হবে ওটার মধ্যে কিছু আছে কি না। ওটার মধ্যে কিছু পাই তাহলে ওই জিনিসটা দরকার আছে, কারণ আমাদের এখন একটা চাবি লাগবে, স্কোয়ার কি। ওই স্কোয়ার কিটা যদি পাই তাহলে আমরা একটা রুম খুলতে পারবো, যে রুমের ভিতর থেকে আমরা
ওই হুকটা পাবো, যে হুকের মাধ্যমে ওই ছবিটা বের করা যাবে। তো এর জন্য আমাদের এখন তালাটা খুলতে হবে, দেখতে হবে যে ওটার ভিতরে কী আছে। তো এখানে আগে দেখালে ভূত আছে নাকি। আচ্ছা ভূত যাক। তো এটা থেকে আমরা যে চাবিটা পেলাম ওই চাবিটা এখানে ইউজ করব। তো ইউজ করার পরে এখানে আমরা এখানে একটা গিয়ার লাগবে, যে গিয়ারটা মেবি আমি জানি কোথায় আছে, এই জন্য আমাদের আগে একটা ব্লেডের প্রয়োজন আছে। তো এটার ভিতরে ঢুকে দেখি যে ভূত কোথায়। আচ্ছা ভূত এখানে এসে পড়ছে, পালাইতে হবে এখান থেকে। ভূত ধরে হালাইলে পরে আর এক ঝামেলা। তো এখান থেকে এখন নিচে যাব, নিচে যেয়ে তো মূলত আমাদের এখন লুকাতে হবে, মানে ভূতকে ফাঁকি দিতে হবে। ভূতকে ফাঁকি দিয়ে আমাদের আগে মূলত এখন একটা দরকার ব্লেডের মতো কিছু। ব্লেডের মতো কিছু যদি পাই তাহলে আমরা ওই গিয়ারটা পাবো। এই গিয়ারটা পেলে এখন একটা চাবি পাবো স্কোয়ার কি, যেটা এইখানে লাগবে। আর এইখানে স্কোয়ার কিটা দিলে আমরা এখান থেকে একটা হুক পাবো, যেই হুকটা আমাদের পরবর্তীতে ওই ছবিটা বের করতে সাহায্য করবে। আর ওই ছবিটা বের করতে পারলে হয়তো বা কিছু একটা করা যাবে। তো তার আগে আমাদের এখন কি করতে হবে, একটা ব্লেড জাতীয় কিছু খুঁজতে হবে। দেখি এখানে আছে নাকি ব্লেড। এই ড্রয়ারটা চেক করছি, আবার দেখি নাই, এখানে ব্লেড নাই। তো এই সাইডে ড্রয়ার নাই, এখানে কিছু নাই। এখানে একটা ড্রয়ার আছে, চেক করে দেখি, না এখানেও ব্লেড নাই। তো এখানে একটা ড্রয়ার আছে, এটা চেক করে দেখি এখানে ব্লেড আছে কি না, না এখানেও ব্লেড নাই। তো এখন আমাদের এখান থেকে বের হতে হবে, বের হয়ে দেখতে হবে যে টিভিটা অফ করে, টিভিতে অনেক আওয়াজ হইতেছে। তো দেখি অন্য কোনো জায়গা আছে নাকি, এখানেও নাই। তো দেখি এখানে কোনো দরজা আছে, এখানে একটা দরজা আছে, দরজার ভিতরে দেখি কী আছে। আচ্ছা এখানে একটা ব্লেড আছে, ব্লেড পেয়ে গেছি। তো এখন এই ব্লেডটা দিয়ে মূলত আমাদের উপরে একটা বক্সের মতো আছে, যেটা কস্টিক দিয়ে পেঁচানো, ওইটা দেখি আয় ভূত 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 এসে পড়ছে, ভূত এসে পড়ছে, ভূত এসে পড়ছে। তো এখন আমাদের পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। পালিয়ে উপরে যাই, উপরে যেয়ে মূলত উপরে একটা বক্সের মতো বক্স আছে, যে বক্স টেপ দিয়ে পেঁচানো। তো ওই বক্সের টেপটা কাটার জন্য আমাদের মূলত এখন লাগবে একটা ব্লেড। তো এই ব্লেডটা পাইছি। তো এখন এই যে এই রুমের ভিতরে ওই যে সামনে একটা বক্স আছে, তো এই বক্সটা এখন আমাদের কাটতে হবে। এটা দিয়ে কেটে ফেলবো। কাটার পরে এখান থেকে কী পাইলাম, গিয়ার পাইছি। তো এই গিয়ারটা দিয়ে আমাদের এখন ওই তালের ইটা খুলতে হবে। দেখি ওখান থেকে যদি স্কোয়ার কিটা পাই, তো ওই স্কোয়ার কিটা দিয়ে আমি পরবর্তীতে আচ্ছা ভূত আছে এখানে, দেখি ভূতটা এদিকে আসুক, তারপরে আমরা যাই। আচ্ছা ভূত ওইদিকে চলে গেছে। তো এখন আমার যেতে হইব। তো যা মূলত এই গিয়ারটা লাগাবো, লাগানোর পর স্কোয়ার কিটা দিয়ে আমি নিচে যাব। তো ভূতটা আসি কিনা, না নাই, এখানেও নাই, এখানেও নাই। আচ্ছা ওই দিকে গেছে, যাক ও চলে যাক, আমি আমার মতো যাই। এখন এই গিয়ারটা এখানে লাগাই। আচ্ছা গিয়ারটা ইউজ করার পর একটা স্কোয়ার কি পাইছি। কি পাওয়ার পর সামনে একটা বাচ্চা হয়তো ভয় দেখাবে, আমি ভয়টাই পাই না, ওরকম ভয় পাই না। হয়তো একটু ভর্তি ভূতের মতো দেখাইবো, কিন্তু ওরকম ভয় আমার নাই। আমি অনেক সাহসী, আর আগে ওইগুলো গেম খেলছি। তো এখন সামনে থাকে দেখি আমি সামনের দিকে যাব নাকি যাব না। আচ্ছা যাই সামনের দিকে, একটু ভয় দেখাইছে, এটা কত বড় বিষয় না। তো এখন এখান থেকে আমাদের যেতে হবে নিচে। নিচে যা আগে দেখতে হবে ভূত আছে কিনা, কারণ ভূতটা যদি থাকে পরবর্তীতে ধরে ফেললে আমাদের গেম শেষ। তো এখানে নাই, ভূত নাই। তো এখান থেকে আমাদের এখন নিচে যেতে হবে। নিচে স্কোয়ার কিটা এখানে লাগাবো, লাগাই দেখবে এটার ভিতরে হুকটা পাই কিনা। তো মূলত এই দরজার ভিতরেই হুকটা আছে, যেটার জন্য এতক্ষণ ধরে আমরা কষ্ট করতেছি। তো এই যে এখানে হুকটা পাইছি, ওয়্যারটা লং ওয়্যার, যাদের হুকই কয়। তো এই জিনিসটা নিচ্ছে, এখন আবার ভয় দেখাবে। তো আমি ওরকম ভয়টাই পাই না, আমি এখন পিছনের থেকে চলে যাব। এখন চলে যাব। দরজাটা খুলে এখন বের হয়ে যাব। এখন আর আচ্ছা দরজা লক করে দিছে, হয়তো কোনো এটা কি, এটা ভূত। কী হয়েছে যে কিছুই হয় না, একটু ভয় দেখাইছে। তো এখন এখান থেকে বের হবে, বের হয়ে এই হুকটা নিয়ে যাব উপরে যেয়ে ওইখান থেকে হুকটা লাগায়া দেন ওই হুকটা দিয়ে। আচ্ছা এখানে ভূত আছে, ওই ভূতটা যা ভূত যা, না যাবো না, ও দেখা ফেলাইছে। আমার লুকাইতে হবে, লুকে আবার আমার যাইতে হবে, যে এখান থেকে ঘুরে যাই, ঘুরে উপর দিয়ে উঠে এখন আবার উপরে চলে যাবো। উপরে যায়া ওই ইটা লাগাবো, দেখে কিছু আছে, না নাই। এখন উপরে চলে যাবো। উপরে চলে যাওয়ার পরে এই যে হুকটা আছে এটা এই রুমের মধ্যে লাগবে। তো এই রুমের ভিতর থেকে ওই ছবিটা বের করবো, আগে দরজাটা আটকে দিই। তো ছবিটা বের করার পর ইউজ করে ছবিটা বের করছি। তো এইটা মূলত একটা পাসওয়ার্ড, যেটা ওই যে আমাদের একটা ব্যাগের মতো অপশন ছিল নিচে,
ওই ব্যাগের ভিতরে এই পাসওয়ার্ডটা লাগবে। তো এই ব্যাগের ভিতরে ইউজ করলে ব্যাগের ভিতর থেকে কিছু একটা পাবো। আমাদের মূলত এখন লাগবে চেন কাটার, যেটা পাইলে আমাদের গেম প্রায় শেষ। আচ্ছা, চেন কাটার পাইছি, ওয়্যার কাটার। তো এই ওয়্যার কাটার দিয়ে আমাদের নিচে বেসমেন্টের দরজা খুলতে হবে। বেসমেন্টের দরজা খোলার রাস্তাটা এদিকে সোজা দিয়ে, আচ্ছা হ্যাঁ, এই যে এই সোজা বরাবর যেয়ে তারপরে এই সাইডে, আচ্ছা ভূত দেখে ফেলাইছে, পলাইতে হবে। এখানে লুকাই, একটুখানি লুকায় থাকি। কিছুক্ষণ লুকিয়ে থাকার পরে দেখি ওই ভূতটা চলে গেলে দেন মূলত এই ওয়্যার কাটার দিয়ে আমাদের বেসমেন্টে যেতে হবে। বেসমেন্টে যেয়ে ওইখান থেকে কিছু ক্লু বের করতে হবে। বেসমেন্টে যেয়ে দেখতে হবে যে কোনো কিছু আছে কি না, যেটার মাধ্যমে খুনিকে খুঁজে বের করা যায়। তো মূলত আমাদের এই চেন কাটারটা এখন কাছে আছে। ভূতটা চলে যেতেছে, ভূতটা যাইতে দিতে হবে, ভূতটা চলে যাক। তো ভূতটা উপরে দিকে চলে যাচ্ছে। এখন আমি বেসমেন্টে ঢুকে আগে এটা কাটার পর আমি একটা কাজ করি, আগে বন্দুকটা বানাই। কারণ বন্দুকটা যদি বানাইতে পারি তাহলে এই ভূতটারে মারতে পারবো। তো এর জন্য আমার ব্যাসটা ইউজ করতে হবে, আর এর জন্য আমার উপরে যেতে হবে। তো এখন একটু উপরে যাই ব্যাসটা ইউজ করে বন্দুকটা আগে বানাই দেখি। বানানোর পরে দেখি ভূতটা কই, ভূতটা নাই। এখানে ব্যাসটা ইউজ করলে এই যে হিডেন একটা ঘর খুলে যাবো, এই ঘরের ভিতরে বন্দুকের পার্টগুলো লাগালে বন্দুকটা বানাইতে পারবো। তো বন্দুকটা বানানোর পরে এই বন্দুক দিয়ে আমি ভূতরে মারতে পারবো। তো দেখি ভূতটা কোথায়। আচ্ছা, ভূতরে দেখতে হবে, দেখি ভূতটা কোথায়। আচ্ছা, ভূত এই সিঁড়ির এখানে। তো এই ভূতটার এখন একটা গুলি মারবো, ভূত গুলি মারলে মরে যাবো। তো ভূতটার একটা গুলি মেরা ফেলালাম। তো এখন এই ভূতটাকে মারার পরে এখন আমি নিচে যাব বেসমেন্টে যে আগে এক্সপ্লোর করে দেখবো যে বেসমেন্টের ভিতরে কিছু আছে নাকি বা কিছু পাই কি না। তো মূলত চেন কাটারটা আমার অনেক জায়গায় কাজে আসে। এইখানে বেসমেন্টের ভিতরে একটা জায়গা আছে যেখানে চেন কাটারটা লাগবে। তো বেসমেন্টের ভিতরে এই জায়গাতেও একটা চেন কাটার লাগে। তো এই চেন কাটারটা এখানে ইউজ করে আমি এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে আমি দেখি কিছু পাই কি না। তো এখান থেকে মূলত আমি একটা বুলেট পাইছি। তো এই বুলেটটাও আমার কাজে লাগবে পরবর্তীতে। তো এই বুলেটটা আমি পরবর্তীতে ইউজ করব। তো এই বুলেটটা এখন আমি রেখে দিই আমার কাছে, পরবর্তীতে আবার জাগলে ভূত তবে আবার ইউজ করতে পারবো। তো এখানে কিছু একটা লাগবে যেটা আমার কাছে নাই। তো এটা এখন আমার খুঁজতে হবে, খুঁজে দেখি কোথাও পাই কি না। এই রুমটা লক আছে, এটা এখান থেকে খোলা যায়। এই তারগুলো কেটে ফেলে রুমটা খুলে যাবে। তো এই তারগুলো সব কেটে ফেলে, অনেক আওয়াজ হইতেছে, ভূত আসবে না কারণ ভূতরে মায়েরা ফেলাইছি। কিছুক্ষণের জন্য ভূত এখন আসবে না। তো এখন আমি ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো ঘরের ভিতরে কি আছে। তো ঘরের ভিতরে থেকে একটু খুঁজে মুজে দেখি কি পাই। তো এইখান থেকে কিছু আছে কি না, নেই, এখানেও নাই কিছু, এখানেও নাই, এখানে একটা লুকানোর জায়গা আছে যেটা আমার দরকার নাই। তো এখন সামনে এখানেও কিছু নাই। আচ্ছা, এখানে একটা ক্লোবার্ড আছে যেটা আমার লাগবে। এখন এই ক্লোবারটা আমি রেখে দিই, পরবর্তীতে কাজে আসবে। তো এখন আমার খুঁজতে হবে যে ওইখানে যে জিনিসটা লাগবে ওটা ক্লোবার্ড কি না। তো আমি এই জন্য কী করে আবার একটু উপরে যাই দেখি কিছু পাই কি না। এখানে আর কিছু নাই। তো এখন আমার একটু উপরের দিকে যাইতে হবে, উপরের দিকে যা চেক করতে হবে যে ওখানে কিছু পাই কি না। তো এখন আমি আবার উপরে যাবো, দেখি ভূত টুত আছে কি না। না, ভূত নাই। তো এখন আমি উপরে উঠবো, উপরে উঠে আগে চেক করে দেখবো যে কোনো কিছু পাই কি না। দেন আবার নিচে নামবো, নেমে দেখবো এই ক্লোবারটা মূলত কোথায় ইউজ হবে এটা আগে আমার খুঁজতে হবে উপরে। তো উপরে আমি সব জায়গায় চেক করে দেখি এখানে একটা চেন কাটার ইউজ হয়। তো এই চেন কাটার দিয়ে এই রুমটাও খোলা যায়। তো এই রুমটা খুলে দেখি এই রুমের ভিতরে কিছু পাই কি না, ওরকম দরকারি কিছু থাকে কিনা এই রুমের ভিতরে। এখানে কি আছে, এই ড্রয়ারের ভিতরে কিছুই নাই। তো এই পাশেও ড্রয়ারের ভিতরে কি আছে, একটা বুলেট পাইছি, এই বুলেটটা লাগবে, নিয়ে রাখি, বুলেটটা পরবর্তীতে কাজে আসবে। তো এইখান থেকে আমি আর কিছু পাই কি না দেখে নেই। সামনে কিছু আছে না, সামনে কিছু নাই। এই দরজাটা আটকে দিই। এখানে মেডিসিন আছে, মেডিসিন পরবর্তীতে লাগে কাজে। এখানে পিল আছে যেটা আমি নিতে পারবো না, তো এটা রেখে দিই। এই পিলটিল রেখে পারবো আমি, দেখি এখন কিছু করা যায় নাকি। এই দরজাটা আটকে দিয়ে এখন আর একটু খুঁজে দেখি কিছু পাই কি না। এইখানে একটা কাগজ আছে যেটা দরকার নেই। তো এই জায়গাগুলোতে আর কিছু নাই মেবি। এখন একটু খুঁজে দেখি, না, এদিকেও কিছু নাই। তো এখন আমি এখান থেকে বের হয়ে নিচে বেসমেন্টে যাই, এটা আটকে এখন নিচে বেসমেন্টে যেয়ে দেখি কিছু পাই কি না। তো এখন আমি নিচে ভূত টুত আছে কিনা আগে চেক করে এখন নিচে বেসমেন্টে যেয়ে চেক করে দেখবো যে কিছু পাই কি না। তো
তো এখন বেসমেন্টের রাস্তাটা আছে এদিক দিয়ে, এখন বেসমেন্টের দিকে যাব। বেসমেন্টে আচ্ছা এই যে এদিকে বেসমেন্টের দিকে যাব এখন। তো বেসমেন্টে যেয়ে আমি ক্লোবারটা দেখবো যে ওইখানে ইউজ হয় কি না। যদি ক্লোবারটা ওইখানে ইউজ হয় তাহলে তো হলোই, আর যদি না হয় তাহলে আমার আবার উপরে আসতে হবে, খুঁজতে হবে ভালো করে। তো এখন আমি মূলত এখন নিচের দিকে যাচ্ছি। তো নিচের দিকে যাইয়া আমরা এখন এই ক্লোবারটা ওইখানে ইউজ করে দেখি হয় কি না। তো এই জায়গাগুলো চেক করা হয়নি, আবার ভালো করে চেক করে দেখলাম কিছু নাই। তো এখন দেখি ক্লোবারটা ইউজ করা। তো এদিক দিয়েও নাই কিছু, না না নাই নাই না, এগুলো দিয়েও কিছু নাই। আমি মূলত আবার রিচেক করতেছি যাতে ভালো করে বুঝতে পারি যে কিছু ফালায় রাখলাম নাকি। না, এদিক দিয়েও কিছু নাই। তো ওই রুমে যে আমি এখন দেখি এখানে ক্লোবারটা ইউজ হয় কি না। আচ্ছা এখানে ক্লোবারটা ইউজ হয়েছে, এই মূলত ক্লোবারটা এখানে ইউজ হয়, আমি ভাবছিলাম অন্য কিছু। তো এখন আমি সামনের দিকে যাই, এখানে একটা টর্চ লাইট আছে যেটা আমি নিতে পারবো না। তো এখন আমি সামনের দিকে হাইটে উপরের দিকে উঠিয়ে দেখি এটা কই নিয়ে যায় আমারে। তো আমি এখন উপরের দিকে উঠতেছি, উঠে এখন ইনভেস্টিগেশন রুম মানে ওই সাইড থেকে যে রুমটা দেখলাম ওই রুমটাতে আমরা চলে আসছি। এই রুমের মধ্যে কী আছে, ব্রোকেন কেস আছে, একটা কেস আছে যেটা হয়তো বা আমি লড়ছিলাম কখনো, কিন্তু ওটা পড়ে আছে, আর কিছু করা হয়নি। তো এই রুমটার লক, আমার চাবি খুঁজতে হবে মূলত এই রুমটা খোলার জন্য। দেখি এখানে কি আছে, এখানে একটা সিসিটিভি ক্যামেরাও আছে। তো চাবি এখানে চাবি আছে না, এখানেও নাই, এখানে আছে না, এখানেও নাই, চাবি দিক দিয়ে নাই। তো আমার এখন মূলত চাবিটা খুঁজতে হবে, দেখি ওই সাইডে কিছু আছে নাকি। আচ্ছা ওই সাইডে কি যেন একটা আছে, দেখি এটা কি। আচ্ছা এটা একটা রিং। তো এই রিংটা পাওয়ার পরে সাথে সাথেই দরজাটা খুলে গেল। তো হয়তো বা এই রিংটার সাথেই দরজার কোনো কানেকশন ছিল। তো এখন আমি উপরের দিকে উঠতেছি, আল্লাহ, আবার নিচের দিকে নেমে গেলাম। আমি উপরে উঠতে পারতেছি না, আমার কি আবার নিচে যাওয়া লাগবে নাকি? দেখি তো নিচের দিকে দেখি কিছু হয় নাকি। আচ্ছা এখন আমি একটু নিচের দিকে নামি, দেখি কিছু হয় কি না। না কিছুই হতেছে না, আমার ক্যারেক্টার নড়তেছে না, একদম স্টপ হয়ে গেছে, মনে হইতেছে ক্যারেক্টারে থামায় রাখছে। এখন দেখি তো উপরের দিকে যাইতে পারি কি না। না উপরের দিকেও যাইতে পারতেছি না, তখন ধরে এক জায়গায় থামা রয়েছি। কি যাইতে পারবো উপরের দিকে? একটু চেষ্টা করে দেখতে হবে নিচে বা উপরে যাইতে পারি নাকি। আচ্ছা উপরের দিকে আমি বাড়ায় রাখি, দেখি যাওয়া যায় কি না। মনে হইতেছে আগাইতেছে, দেখি উপরে ওঠে কিনা। আমার কাছে বন্দুক আছে, সমস্যা নাই, কিছু করতে হলে গুলি করে মাথা উড়াই দেবো। তো এখন আমি একটু আগে যাই, উপরে উঠতে থাকি, দেখি কিছু হয় কি না। তো ওরা চলে গেছে, এখন আমি উপরে উঠবো। আমার ক্যারেক্টার অনেক ধীরে ধীরে হাঁটতেছে সিঁড়ি দেওয়া, হয়তো বা এই জন্য। তো এখন উপরে উঠে পড়ছি, তো এখন উপরে এসে পড়ছি। তো এখন আবার আমার স্বাভাবিক স্পিড ফিরে আসছে। তো এখন উপরে উঠছি, উপরে ওঠার পরে এটা আবার আমার রুমেই চলে আসছি, কিন্তু এটা অন্যভাবে, এটা একটু অন্যরকম লাগতেছে আমার রুমটা। এখানে একটা ফিউজ পাইছি, তো আমার মূলত এখানকার ইলেকট্রিসিটিটা অন করতে হবে, এই জন্য আমি একটা ফিউজ পাইছি, এই ফিউজটা দিই। এখন এই ফিউজটা লাগানোর জায়গা খুঁজতে হবে, দেখি এই ফিউজটা কোথায় লাগানো যায়। তো এখন আমার অনেক কিছুই দেখতে হবে যে এখানে অন্য কোনো কিছু পাই কি না। তো এইখানে ওরকম নাই, একদম অন্যরকম বাসা মনে হইতেছে। আগে এখানে একটা সিঁড়ি ছিল যেটা নাই, এখন অন্যরকম লাগতেছে, একদম নতুন মনে হইতেছে। দেখি এই ডোরগুলো চেক করে দেখি কিছু পাই কি না। না এই ডোরে কিছু নাই, এখানে বের হওয়া যাবো না, যাবো না, বের হতেও পারবো না আমি। এখন আমার খুঁজতে হইব যে আসলে জিনিসপাতি কিছু আছে কি না এখানে। এটা যেহেতু অন্যরকমের রুম লাগতেছে, মনে হইতেছে আমি আমার অন্য আরেকটা রুমে চলে আসছে। সেইখানে একটা ফটো আছে যেখানে আমার একটা রিং ইউজ করা হয়েছে, আর একটা রিং লাগবো, উইমেন রিং। তো এইটা আমার খুঁজতে হবে, এখানে একটা রিংও খুঁজতে হবে, প্লাস কোথা থেকে পাওয়ারটা দিতে হবে ওটাও খুঁজতে হবে। তো এইটা দেখি ডয়ারের ভিতরে কিছু আছে নাকি, না নাই। তো এখানে লুকানোর জায়গা আছে, এখানে একটা প্রেশার আছে যেটা আমার লাগবো না। তো এইখান থেকে আমার যাইতে হইব, সামনের দিকে যা দেখি কিছু পাই কি না। এখানে একটা দরজা আছে, দরজাটা খুলে দেখি কিছু আছে নাকি। আচ্ছা আমি আবার ঘুরে ফিরে ওইখানে এসে পড়ছি। তো এটাও খুলতে পারবো না, আমার চেনসও কাজ করতেছে না এখানে। তো দরজা অফ করে দেই। এখন ফিউজের বাটন খুঁজতে হবে যে এখানে ফিউজের অপশনটা কোথায়। তো এখানে একটা বক্সের মতো আছে সামনে, দেখি তো এই বক্সের মতো একটা, ওই যে সামনে একটা বক্সের মতো আছে, দেখি এটার ভিতরে ফিউজ লাগানো যায় কিনা। এইদিকে না এইদিকে না, এটা ফিউজেরটা না, এটা ফিউজের না, এটা আমার ফিউজের বক্স খুঁজতে হবে। আচ্ছা এই যে সাইডে একটা ফিউজের বক্স পাইছি। তো ফিউজটা লাগাই দেওয়ার পরে
হয়তো কারেন্ট চলে আসছে। তো এখন আমার কি করতে হবে, এই ফিউজটা লাগানোর পরে এখন কি করতে হবে, এখন হয়তো বা আমার একটু কিচেনের দিকে যেতে হবে। কিচেনের দিকে যেয়ে দেখি কিছু আসে নাকি। আচ্ছা, কিচেনের লাইট জ্বলে গেছে, ভূতটা আবার জায়গায় উঠছে। তো এই ভূতটার আমার আবার মারতে হবে, নাহলে ভূত আমার মেরে ফেলবো। আচ্ছা, ভূতটা মেরে ফেলেছি। তো এখন আমার দেখতে হবে যে কেক আছে এখানে একটা, ওই কেকের উপরে কি আছে। আচ্ছা, উইমেন্স রিংটা পেয়ে গেছি। তো এই উইমেন্স রিংটা পাওয়ার পরে এখানে হয়তো বা একটা গোপন রাস্তা খুলবে এইখানে উইমেন্স রিংটা বসাইলে। দেখি তো উইমেন্স রিংটা বসায়। আচ্ছা, এখানে একটা গোপন রাস্তা খুলছে। তো এই রাস্তার ভিতর দিয়ে আমার এখন যাইতে হইব। যাইয়া আমার দেখতে হবে যে কি হয়। তো এই রাস্তার ভিতরে আমি উপরে আসছি, আসার পরে আরেকটা দরজা, আমি একদম নতুন একটা জায়গায় চলে আসছি। তো এটা হয়তো বা 2 তলা, যেটা আগে দেখছিলাম আমরা। তো এটা অন্য রকমের 2 তলা। এখানে আমার ওয়াইফকে খুঁজতে হবে। তো ওর বডি মনে এখানে আছে কোথাও। তো ওটা খোঁজার জন্য আমার এখানে আসতে হয়েছে। তো আমি খুঁজে খুঁজে দেখছি, এখানে ঘড়ি ছাড়া কিছুই পাইতেছি না, খালি ঘুরতেছি। আচ্ছা, এখানে এইটাই ওরই কি খুঁজতে হবে নাকি? আরে রে রে, আমি তো ভাবছি মনে হয় ওরই খুঁজতে হবে, কিন্তু না, ওর থেকে আমাদের বেঁচে থাকতে হতো। এখন আমরা মারা গেছি, এখন আবার নতুন করে খেলতে হবে। তো এখন আমি আবার জেগে উঠছি। তো আমরা 3টা চান্স পাবো। তো এটা আমার দ্বিতীয় চান্স। যদি আমি এবার মারা যাই আর একটা চান্সে থাকবে। তো আমি এখানে চেক করে দেখি কিছু আছে কি না, না নাই। তো এই রুম থেকে বের হয়ে দেখি। আচ্ছা, আমরা আবার ওই 2 তলায় চলে এসেছি। তো আমরা এখানে একটু চেক করে দেখি কিছু আছে কি না। আচ্ছা, ওই ভূতটা আছে, ওর আগে মেরে নেই। ওরে মেরে ফেলছি। এখন ওরে মারার পরে আমরা এখন কি করব, রুমটা খুঁজবো। রুমটা খুঁজে দেখবো যে এখানে কিছু আছে কি না। তো এই সাইড দিয়ে সব জায়গা দিয়ে চেক করে দেখি রুম টুম খুঁজে যে কোনো কিছু পাই কি না। তো এখানে একটা রুম পাইছি। তো এই রুমের ভিতরে একটা মাছ আছে, দেখি এই মাছটা বেঁচে আছে না মরে গেছে দেখতে হবে। এটাই মনে হয় এমা, মানে আমার ওয়াইফ। তো ওরে দেখছি। এখন আমাদের পানি লাগবে, তো পানি খুঁজতে হবে, দেখি পানি পাই কি না। এখানে একটা বাকেট খুঁজতে বলতেছে। তো এই বাকেটটা দেখি কোথায় আছে। তো এখান থেকে আমরা এটা চেক করি এটার ভিতরে কিছু আছে না, এটার ভিতরে কিছু নাই। এই সাইডে একটা সাকার আছে আর কিছু একটা কাগজের মতো। তো এটা থেকে বের হয়ে এখন আমরা বাইরে খুঁজে দেখি যে কোনো বক্সের মতো, বাকেটের পানির মতো কিছু পাই কিনা। আচ্ছা, এখানে একটা বাকেট আছে। তো এই বাকেটের ভিতরে কি পানি আছে না নাই, এটা আমরা তুলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। আই ক্যান সেভ হার ফর এভার, কিন্তু আমি তাকে পারছি না সেভ করতে। তো আমি দেখি এখানে অন্য কিছু আছে কিনা, একটু খুঁজে দেখি বের হয়ে যে এখানে কিছু পাই কিনা। না, এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই। তো এদিক দিয়ে কিছু পাচ্ছি না। আমি ঘুরে ফিরে ওই ঘড়ির জায়গায় আসতেছি। এখন আমাদের এইখান থেকে বের হয়ে যেতে হবে। তো কিছু খুঁজে পাইতেছি না, তো আমাকে এখন পালাতে হবে, নাহলে আবার ওই ভোটটাই চলে আসবে। তো এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। এটা তো আমাদেরই রাস্তা, মানে আমাদের রুমের মধ্যে যেখানে আমরা রিবন হয়েছি। তো এখান থেকে আমাদের যাইতে হবে, ভালো একটা রাস্তা খুঁজতে হবে যে এখান থেকে আমরা পলাতে পারি। তো এই রাস্তা খোঁজার জন্য আমি এখন দেখি কোথায় যাওয়া যায়। তো এই বরাবর কোনো কিছুই নাই, এইখানেও কিছু নাই, এদিক দিয়েও কিছু নাই, না এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই। এখানে আমরা আবার ওই জায়গায় চলে আসছি। এখানে একটা মৃতদেহ, আচ্ছা আমার মারা গেছে। তো এখান থেকে আমাদের এখন পালাতে হবে, কারণ এখন আমরা থাকলে আমার ভূত এসে আমাদের মেরে ফেলবে। তো এখান থেকে পালানোর যেতে হবে, কিন্তু পালানোর তো কোনো রাস্তা পাচ্ছি না, এখানে কিছু খুঁজেও পাইতেছি না। দেখি আমরা বের হয়ে দেখি কোনো রাস্তা খুঁজে পাই কি না। তো এই দরজা দিয়ে আমরা একটা সিঁড়ির মধ্যে এসে পড়লাম হঠাৎ করে। তো এই সিঁড়ির উপরে যাই, আবার নিচে নামাই দিল। এখন আবার দেখি উপরের দিকে যাওয়ার ট্রাই করি, আবার উপরের দিকে যাই, আবার নিচে নামাই দিছে, আবার উপরের দিকে যাইতেই থাকবো আমরা যতক্ষণ না উপরে উঠতে পারি। দেখি আচ্ছা এখন ক্যারেক্টার স্লো হয়ে গেল, ধীরে ধীরে হাঁটতেছে। এখন উপরের দরজাটাও বন্ধ হয়ে গেছে। দেখি দরজাটা খুলে দেখি কোথায় আসি আমরা। আচ্ছা, দরজাটা খুলে আমরা আর একটা দরজা পাইছি। এখন দৌড় দেবো একটা, দৌড় দিয়ে সামনে যে দরজাটা আছে ওটা ঢুকে দেখবো এখানে বের হওয়ার কোনো রাস্তা আছে নাকি। আছে, এই যে একটা বের হওয়ার রাস্তা পাইছি, সামনে আলো দেখতেছি, হয়তো বা আমরা গেম শেষ করে ফেলেছি। আচ্ছা, গেম শেষ। তো এইটার অনেক ধরনের এন্ডিং আছে, তো আমরা একটা ভালো এন্ডিং পেয়েছি। তো এই এন্ডিংয়ের মাধ্যমে আমরা গেমটা শেষ করে ফেলেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগছে। যদি আপনাদের সবার ভালো লাগে তো অবশ্যই
লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং আমি সর্বপ্রথম একটা ভিডিও আপলোড দিচ্ছি, হয়তো ভয়েসে অনেক সমস্যা হতে পারে। তো আমি প্রথম কোনো গেম প্লেতে ভয়েস দিতেছি, যদি আমার কোনো ভয়েসের সমস্যা হয় বা যদি কোনো ভুল হয় কথা বলার, তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আমার ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর ভয়েস ইমপ্রুভ করতে পারি। ধন্যবাদ।